নাগরিকদের কাছ থেকে তুলে নিচ্ছে। আমরা তাদের সেট সহ অপসারণ চাই। সেট সহ অপসারণ করে সব অফিসার এখানে দিতে হবে। যারা খাম্বার বিনিময়ে টাকা নেবেন, মিডিয়ার জন্য টাকা নেবেন, আর আমরা যদি একটু শক্ত করে তাইলে ওই লোকটার পিছনে লাগিয়ে থাকে, হয় তার বিদ্যুৎ বিল বেশি হয়, নাইলে তার লাইন ফল্ট হইলে তার লাইনটা সারাই দেয় না, রাত 12টা থেকে ভোর রাত 4টা পর্যন্ত আপনারা ঘুমাইতে দেবে না। আপনি কিছু বলতেও পারবেন না, ঘুমাইতেও পারবেন না। আমরা মানে আমাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, প্রত্যেকটা মানুষ এই জায়গায় ভুক্তভোগী, প্রত্যেকটা মানুষ। আমরা সরকারকে কর দেই, ব্যাট দেই, সবকিছু দেই, ঠিক আছে। তারপরও আমরা একটা খাম বানাতে গেলে আমাদেরকে 30,000 40,000 টাকা দেওয়া লাগে, ঠিক আছে। আমি নিজে ভুক্তভোগী, এই মহিলা মাদ্রাসার পিছনে 2টা খাম বানিয়েছি। আমার 2টা খাম বাই আমার 40,000 টাকা নেছে। কে নেছে? এই কিশোর কুমার ডাকইদার। এই লোকটা নৌসরি আসার পর থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা বিভাগে একেবারে টুসা খাইতেছে মানুষকে, টুসা খাইতেছে। কোনো কাজের কাছে টাকা ছাড়া কোনো কাজ হয় না এর কাছে। আমাদের ওই খাম্বা আছে না, খাম্বা থেকে 30 লাখ টাকা 30,000 টাকা নেছে আমাকে কাজ দিয়া। তারপরে আমাকে ওই নির্মেল মিটার করে দিল। এখন তোমায় সে আবাসিক করে দিন, সে আমরা এখনো সেই বিল দিতে আসি। অনেক মাসে 12-13,000 টাকা করে আমাদের বিল দিতে হয়। বাসা কোথায়, কোন এলাকায়? আমার দাবি ওনার এই জায়গা দিয়ে দূর করেন, চাকরি থেকে বরখাস্ত করেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এক বছর মধ্যে লাইনটা ভাঙ্গে পড়ে আছে, আর 1.5 মাসে বন্ধ হয়ে গেছে। আজ পর্যন্ত এই লাইনটা দেয় না এরা। এবং এই যে আরি সাহেব এখানে আছে, উনি থাকেন বরিশালে, উনি তো আমাদের নচড়ে খোঁজ খবর নেয় না। এই যে কিশোর কুমার আছে, 2 কোটি টাকার বাড়িঘর করছে আমাদের টাকা দিয়া। এই চোরগুলো এখান থেকে গেট আউট করা হোক। আর ইঞ্জিনিয়ার উনি যেন স্টেশনে থাকে সবসময়, আর আমাদের লাইনগুলো যেন আমাদের ক্লিয়ার করে আমাদেরকে লাইন দেওয়া হয়। আমাদের এই কষ্ট এখন আর সহ্য হচ্ছে না। আমরা অতীব কষ্ট করে এখানে আইছি, কষ্ট ছাড়া মানুষ এখানে আসে না। সেটা নিয়ে আমরা তদন্ত করে দেখি যে সত্যতা পাওয়া যায়, আমরা বিরোধী